এই পাতা ছিঁড়েন না আপনি, পাতা ছিঁড়লে কিন্তু মার দিন। সার্কাস হইতেছে এটা, ওই তো সার্কাস। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। দেখতেই পাচ্ছেন আমার এই আঙ্গুর গাছে কি পরিমাণ আঙ্গুর ধরছে। এই ঝোপা পরিপূর্ণভাবে পেকে গেছে। তো আমার এই আঙ্গুর নিয়ে আমি খুব আশাবাদী ছিলাম না, কিন্তু ফলনের দিক থেকে আসলে এটাই সেরা। আর এই যে রাস্তার দুই ধারে যে আঙ্গুর গাছগুলো লাগাইছি, এখানে প্রায় 5 জাতের দুইটা করে চারা আছে। এখানেও 3-4টা জাতে ফল আসছিল, যদিও তুলনামূলকভাবে কম, বাট টেস্ট অনেক ভালো ছিল। তো এই সাফল্যে আসলে অনুপ্রাণিত হয়ে বা উৎসাহ পায়া এই যে এখানে আরও প্রায় 8 জাতের আঙুরের চারা এনে লাগাইছি। লাগাই নাই এখনও, আনছি আর কি। তো এই 8 জাতের চারা আসলে কোথায় লাগাবো এটা নিয়ে একটু কনফিউশনে আছি। আমার প্ল্যান আছে যে আমার এই বাড়ির 4 সাইডে যে রাস্তাগুলো থাকবে, মানে বাড়িতে ঢোকার ওই রাস্তার এরকম যে জাংলা হবে, সেই জাংলাতে। আয়ার দেখো আঙুর ধরছে গাছে, ছোটো গাছে আঙুর ধরছি, ঠিস ছিটলাম। ওয়াশ করে দিই, ওয়াশ করে দিব। আই ভাবি, এটা বাটি আর একটু পানি এনে দিচ্ছে আমাকে। ওই ঠুস, এই গাছে ধরেছে, এরকম ধরবে। আয় আঙ্গুর ছিল রে। তো এখন আসেন, এগুলা আসলে কি জাত, এই জাতের ট্যাগগুলা এখানে লেখা আছে। এই যে এটা হচ্ছে গোল্ডেন শাইন মাস্কট, এটা চাইনিজ রেড রোজ, মানে এগুলো সবই বিদেশি জাত আর অনেক দামি। ঠিক আছে, এই যে এখানে তো একটা গাছ এই যে মারাই যাইতেছে, এই যে ফাঙ্গাসের আক্রমণ হয়েছে, যেটা মনে মনে ভয় করছিলাম আর কি, অনেকদিন আগে আনা তো। এটি একবারে ভালোভাবে পাকছে, এই যে টুসটুসিয়া ছিঁড়ে গেল। বেশি বড় হইল না। ধরো ধরো, আরো দিবে, চিকন করে দাও, চিকন করে দাও। ছাড়াও, এই যে এবার দিয়ে এর মাথায় বান্ধে দিম, বান্ধে বহাই দিম। তা বাইন্দা দাও। আরে এই গুঁড়া হলো একটু, গুঁড়া একটু হিলিয়ে দাও মাঠ। তুমি এরকম করলে আমি কাজ করুম কেমনে? হ্যাঁ, যা করো না কাম করো, ওটা করে কি হয়েছে, ব্যায়াম করে। খালি শরীর দিয়ে কাম করলে হয় না, মাথার ব্রেন দিয়ে যারা কাম করে তারা হলো আসল। বান্ধো আমা যায় না, মাপ কইরা কাইটা নাও। ও বাবা রে, গাছই ভাঙ্গো। হ, একটা মন মন যে কয় হারে দেই হ্যাঁ ধরে। এই যে ভুল করে হালাইছি আমরা। এই যে এনে একটা করে ছিদ্র করে দেওয়া লাগবে। বড়াটা সিদ্ধ করলে আর এমনি সিদ্ধ করবার গেলে ফাইটা যাব, এর নিকে বসছি। ছিদ্র ছাড়া কিন্তু রাখা যাবে না, তাহলে কিন্তু ওই যে ফাঙ্গাস পড়বো, এই পানি ভিতরে যাই জৈমা শিকড় পচে যাবো গা। বুঝতে পারছি, প্রত্যেকটা ছিদ্র করা লাগবো। কি দিয়ে ছিদ্র করবা? ছুরি দে টোকা দেব, ভাঙে যাব। এনু আনলে মাথায় চল্লিশ ফুল গাছ না তো আঙ্গুর গাছ। আঙ্গুর গাছ এই পাতা ছিঁড়েন না আপনি, পাতা ছিঁড়লে কিন্তু মার দিন।
করবই না কিনে সার্কাস হইতেছে এটা, খাওয়া এক ছাড় দিয়ে হয়তো সার্কাস। গাছ বান্দর, ওই মরা পাতাগুলো ফেলাই দাও। গাছ তো এটা মরেই গেতেছে, মনে হয় না এটা বাঁচাতে পারো। ওই আগা পুরা মরে গেছে, এটা খেয়াল করে নাই না। এই যে দেখছো না, এই যে ভিতরে পৌঁছে যেতেছে, মনে হয় এই পর্যন্ত এসে গেছে। দেখতেই পাচ্ছেন আমাদের সেই আঙুরের চারাগুলো আমরা সব এখানে এনে রাখছি, এই যে মাটির হাঁড়িতে। যখন এখান থেকে ট্রান্সফার করে অন্য জায়গায় লাগাবো তখন খুব সহজেই নিতে পারবো। আর এইভাবে রাখলে কিন্তু এগুলা মরার সম্ভাবনা কম, আর ওই পলি ব্যাগে রাখলে মানে মারা যাওয়ার সম্ভাবনা বেশি ছিল। এটা কাঠা নেই, এটা কাঠা, এই যে আঙুর রহম। হ্যাঁ তুমি খেলতেছ, তুমি কি যে আঙুর খাবে? আঙুর আচ্ছা, না খাইলা তুমি খেলবা, খেলো। আঙ্গুর অর্ধেক নষ্ট হয়ে গেছে গা, সবই মজা লাগবো। সুইটে পড়লো কত দিয়ে পাকছে বেশি। হ্যাঁ একসাথে এত ডিজাইন পারতাছো, এনে এখন রেখে গেলে 1 সেকেন্ডের মধ্যে শেষ দিয়ে দেবো। কাটছে ওটার দে, এটা একবারে পয়সা গেছে। ওই মাথা ছাদের টপেও আছে কিছু, মাশাআল্লাহ, শুক্রিয়া। তুই এক জোপা নিয়ে যা, তুই থেকে এক জোপা নিয়ে খা, নিয়ে আর একটা নিয়ে তো বাজে তা নিলি না ভাই, এখানে পাকলে আবার পরে খাবো। আয়াত এই যে আঙ্গুর খাবে নাকি আরো? দেখছো কত ডিপাইছি আমরা, কত আঙ্গুর, এত খাইতে পারবা? খুঁজে বের করছি। তুমি খুঁজে বের করছো, ই করো, ওই যে আয়াতের মামারে খবর দাও, ঠিক আছে? কিছু আঙ্গুর তোমাকে বাড়িতে পাঠাই দেবো গা। এর আগে তো আমি বাড়িতে নিয়ে গেছিলাম, এখন তুমি কিছু দাও গা, থেকে অর্ধেক দাও গা তোমার বাড়িতে। এতটি ফ্রিজে রেখে খাওয়াচ্ছে, এমনি ফ্রেশ অবস্থায় দাও গা। আচ্ছা, আর মামারে খবর দাও, ফোন দাও, এখন নিয়ে যাক। তো ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে ভিডিও দেখলেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। কি খাবে? আঙ্গুর ভালো লাগছে? তুমি একটু আগে খাইতেছিলে না? তুমি একটু আগে খাইতেছিলে না? হুম, ফ্রেশ।